31 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ফ্রি ফায়ার FFWS অর্থাৎ ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড সিরিজ, যেখানে বাংলাদেশ সহ আরো 17টা টিম অংশগ্রহণ করবে। এবং আমরা সবাই তো RSK ব্লেডকে আমাদের বাংলাদেশের সব থেকে সেরা রাশার মানি। কিন্তু তোমাদের কি মনে হয় RSK ব্লেড কি বিশ্বের বড় বড় রাশারদের সামনে টিকতে পারবে, নাকি তাদের থেকেও ভালো পারফরমেন্স করবে RSK ব্লেড? আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ার FFWS এর কোয়ালিফাই করা যে টিমগুলো রয়েছে সেই টিমের বেস্ট রাশার প্লেয়ার গুলাকে, এবং আমরা এটা দেখবো যে RSK ব্লেড কি তাদের সামনে টিকতে পারবে, নাকি তাদের থেকেও ভালো পারফরমেন্স করবে RSK ব্লেড। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার ওয়ানে রয়েছে অ্যাকশন হচ্ছে পাকিস্তানের হোয়াটশটের মেইন রাশার, এবং বিশেষ করে তার M590 অ্যাকুরেসি কিন্তু খুবই মারাত্মক। সে 1vs1 বা 1vs2 তো করে, মাঝে মাঝে 1vs3 বা 4 ক্লাস করার ক্ষমতাও রাখে। এবং সে কিন্তু এবার পাকিস্তানের FFWS এর ফাইনাল ম্যাচে 34 কিলে MVP করে নিজের টিমকে চ্যাম্পিয়ন করেছে। তো চলো তাহলে দেখা যাক পাকিস্তানের হোয়াটশটের মেইন রাশার অ্যাকশন কি ধরনের গেম প্লে করে থাকে। जल्दी होंगे ওকে, তো নাম্বার টু এর মধ্যে রয়েছে বুর্জিন হচ্ছে ব্রাজিলের টিম ফ্লুক্সের রাশার প্লেয়ার, এবং বর্তমান সময় কিন্তু বুর্জিন টপ রাশার প্লেয়ারদের মধ্যে একজন। এবং বিশেষ করে সে কিন্তু 2024 এর FFWS এর মধ্যে নিজের টিমকে কোয়ালিফাই করার জন্য বেশ ভূমিকা রেখেছিল। ওকে, তো নাম্বার থ্রির মধ্যে রয়েছে মুফাসা হচ্ছে টিম হেভির রাশার প্লেয়ার, এবং এই টিমটা কিন্তু ভিয়েতনাম থেকে বিলং করে। এবং এই টিম হেভি সেই টিম যে টিম কিনা রানার্স আপ হওয়ার পরও চ্যাম্পিয়ন টিম ফ্যালকনের থেকেও বেশি কিল করেছে। তার মানে বুঝতে পারতেছো একটা টিমের রাশার প্লেয়ার কতটা মারাত্মক খেলে এরকম একটা পজিশনে আসতে পারে। এছাড়াও তার আইকিউ লেভেল, মুভমেন্ট, অ্যাকুরেসি কিন্তু খুবই মারাত্মক। বিশেষ করে ট্রাগন প্লাস M590 অ্যাকুরেসি কিন্তু খুবই মারাত্মক। তো চলো তাহলে দেখা যাক টিম হেভির রাশার প্লেয়ারের গেম প্লে কিরকম। তবে তোমাদের 100% ট্রাস্টের সঙ্গে